দুই আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তৃতীয় বিকশিত ভারত জি রামজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। চতুর্থত প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই ঘর সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ তো করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে জল নাই, জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে, কিন্তু জলটা যাতে মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব দিক থেকে একটা বহুমুখী এখানে উন্নয়নের কথা বলে গেলাম। আর ঝাড়গ্রামে পিউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও সিউড়িতে জেলা পরিষদে আরেকটা ক্যাম্প অফিস চালু করতে বলেছি। এইরকম নানা ছোট ছোট বিষয়ে উঠে এসেছে, সেগুলো আমরা সমাধান করেছি। কিছু ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আর অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট, ডাইনিং সহ কিচেন, সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়, সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ের কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। আর বীরভূমে পাথর চলছে কিনা জিজ্ঞেস করলাম, বলো না বন্ধ হয়েছে। পুরুলিয়াকে জিজ্ঞেস করলাম কয়লা চলছে কিনা, বলছে না কয়লা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানকে জিজ্ঞেস করলাম কয়লা বালি লুট হচ্ছে কিনা, বলো বন্ধ হয়েছে। ঝাড়গ্রামকে জিজ্ঞেস করলাম, মেদিনীপুরকে জিজ্ঞেস করলাম দলে দলে গোমাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বলো না না গোমাতাদের আর রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে না। এই কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম। মুখ্যমন্ত্রীকে নামতে হয় নিচে, তো নেমে করতে হয়। আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, এই পূর্ণ দিনে কেশপুরের মোহবনীতে তাকে প্রণাম করে সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছে। বিচারপতি জয়মল্ল বাগচি, আমি একটু দূরে ছিলাম গ্যালারিতে, ওনাকে বলতে শুনলাম সরকারি পক্ষকে যে এটা কেন হচ্ছে। সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, হ্যান নেই, ত্যান নেই, পরিকাঠামো নেই। তো বিচারপতিরা সরকারি পক্ষের কথাই মনে হলো না সারা সন্তুষ্ট হয়েছে। তাই তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কী আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো, সেটার ডাটাটা কই তোমাদের কাছে। এরা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো বোল্ডনেস ছিল না, তারা নির্বাচন কমিশন, তারা তাদের করছিল, টালমাটাল করছিল, তারা বলতে পারছিল না ঠিক মতো, কোনো ক্লিয়ার কাট করে উত্তর দিতে পারছে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা, তারাও ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সবথেকে জলযন্ত্রের প্রমাণ। যে তারা নিটের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে না, বুঝুন, বাইরের দেশে যেতে পারে না, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনা বেচা করতে হবে না,
না জমি কিনতে পারবে, না বেচতে পারবে। কোন দুরবস্থা! কী কারণ? না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে শামীম সাহেবকে ধরে, ফিরদৌস শামীম সাহেব, সে বাংলার 9 নক্ষত্র জানে, তাকে ধরে তাঁর সহযোগী সব মিলে আজকে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে, আমাদের যে যুক্তি তাকে তারা প্রাধান্য দিচ্ছে, তাই এই বিষয়টা আবার 25 তারিখে তুলবে বলে এখান থেকে সিদ্ধান্ত। দাদা, ইলেকশন কমিশনকে রিপোর্টও সাবমিট করে দিতে ডিসপোজাল অফ কেসেস কত হয়েছে সেটা নিয়ে দিতে পারেনি। আপনারা বললেন 1%ও হয়নি। হয়তো কিছু হয়নি, বেকার। একদম দাঁড়ানোর ক্ষমতা, কিছু কথা বলার ক্ষমতা নেই। নানা রকমের বাহানাবাজি করছে, ছ্যাবলামি করছে যাকে বলে, তাদের কোনো উত্তর নেই। এটা নির্বাচন কমিশনকে ডিকমিশন করে দেওয়া উচিত। ভারতবর্ষের আজকে যে নির্বাচন কমিশন অবস্থা, আমার মনে হয় তাকে ডিকমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত। দাদা, আপনারা এটাও চাইছেন ফার্স্ট ইট হ্যাজ টু বি ডিকমিশন। ট্রাইব্যুনালগুলো আরো বাড়ানো হোক, ট্রাইব্যুনাল, জেলাতে প্রত্যেকটা ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল চাইছি আমরা। প্রথম কথা, কোনো পরিকাঠামো নেই, জজ নেই, ট্রাইব্যুনাল নেই, মানুষ যাবে কথা জানে না। আচ্ছা, সব মানুষকে অনলাইনে সব পাকাপোক্ত হয়ে গেছে, সব অনলাইনে কোথায় করবে, কি করে করবে, কোনো তার নারী নক্ষত্র কিছু জানা নাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন ভোট দেওয়ার সময় অনেক তথ্যপত্র সব প্রতিদিন প্রকাশ করতো, দিত, বক্তৃতা দিত, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই করতে হবে, তাই করতে হবে, সব বলা বন্ধ হয়ে গেছে, সব ভাষণ বন্ধ। এবার অনলাইনে এসব সাধারণ মানুষ কোথায় যাবে, কি করবে, মানুষের কোনো ধারণা নাই। আবার এরা বলবে কি কেউ তো দরখাস্ত করছে না, তার মানে আমরা যা করছি তা ঠিক করেছি। তাহলে দরখাস্ত করবে কি করে, কাকে দরখাস্ত করবে, দরখাস্ত করার অ্যাড্রেসটা কোথায়? আজকে যেমন আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে এসেছি, সাধারণ মানুষের সমস্যা শুনবে কে? না আছে ব্লক, না আছে সাব ডিভিশন, না আছে ডিস্ট্রিক্ট, সবাই বলছে আমরা জানি না, নির্বাচন কমিশন জানে। তো নির্বাচন কমিশন আকাশে বাস করলে, নির্বাচন কমিশন যদি আকাশে বাস করে, তাহলে তার মানুষ কী করে পাবে তাদেরকে ধরতিতে বসে, বলুন? সব থেকে বেশি সংখ্যালঘুরা বিশেষ করে আপনার জেলাতেই বেশি দেখা যাচ্ছে নাম বাদ গেছে। হ্যাঁ, একদমই তাই, ট্রাইব্যুনালে পেন্ডিং আছে একদম লক্ষ লক্ষ। আমরা বলছি 5 লক্ষ, 4.5, আরও বেশি। আমাদের হিসাব 7 থেকে 8 লক্ষ লোকের শুধু মুর্শিদাবাদে এই হয়েছে, আর বেঙ্গলে অন্তত 34 থেকে 25 লক্ষ লোকের এই বিপদ হয়েছে, তার মধ্যে হায়েস্ট মুর্শিদাবাদ। আবার হিন্দু আছে, এটা কোনো কথা না যে শুধু মুসলমান। মুর্শিদাবাদে যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত, মুসলমান বেশি হওয়াটা স্বাভাবিক, তবুও সেখানে পরিকল্পিতভাবে টার্গেটেড কিন্তু ডিলিশন হয়েছে। এটা আমাদের কাছে প্রমাণ। টার্গেটেড ডিলিশন না হলে একটা পরিবারে বাবা আছে ভোটার, মা নেই, তার ছেলে নেই, এটা তো হতে পারে না। তাহলে টার্গেটেড ডিলিশন, সেগুলো দেখাচ্ছে সংখ্যালঘু মানুষ। দাদা, আগের সরকার তো কোনো রকম সহযোগিতা করতো না বলে অভিযোগ উঠেছিল, এবার তো নতুন সরকার এসেছে, এ নতুন সরকার তো পুরো উদাসীন। নতুন সরকার খালি তোমার ডায়লগবাজিতে, স্লোগানে, কোথায় ডিম খাবে, কোথায় মাংস খাবে, কোথায় নিরামিষ খাবে, এই নিয়ে ব্যস্ত। এদের নিয়ে ভাবনা কোনো ইস্যুই নাই এদের কাছে। এদের মানুষের ভোটার তালিকা থেকে যে নাম বাদ গেল, তা নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি বা দেশের বিজেপির বিন্দুমাত্র দুশ্চিন্তা নাই বলে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। দাদা, সরকারি নাম বাদ যাওয়ার অর্থ, মানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়া নয়। কখনো না, কিন্তু সেটা হচ্ছে, কোর্ট আজকে সেটা হচ্ছে। কোর্ট তো অনেক কিছুই বলছে, কিন্তু কোর্টের বিষয়টাকে পালন করবে কে? কোর্ট একটা ব্যাখ্যা করছে, নিচে আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে। কোর্ট এটা আগেও বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে যে রেশন কার্ড বন্ধ, রেশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক লোন বন্ধ হয়ে যাচ্ছে, জমি কেনা বেচা বন্ধ হয়ে যাচ্ছে, ডোমিসাইল